আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। করোনার এই দুর্যোগের সময় আমরা আমাদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফিরতে পারছি না, তাই তোমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র শিক্ষক, গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙারিয়া, শরীয়তপুর। শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সেট, অনুশীলনী 2.1 লেকচার 1। সেট নিয়ে আমরা পূর্বে একটি লেকচার আলোচনা করেছি, সেই লেকচারটির নাম দেওয়া হয়েছে স্পেশাল লেকচার। সেই লেকচারের মধ্যে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি তা ছিল সংযোগ সেট, সেট সেট, পূরক সেট, সেটের অন্তর, সেটের সমতা, সসীম সেট, অসীম সেট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তেমনিভাবে লেকচার 1-এ যেসব বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার মধ্যে প্রথমে হচ্ছে উপসেট বা সাবসেট, প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট, শক্তি সেট বা পাওয়ার সেট, তারপর হচ্ছে কার্তেজীয় গুণজ, কার্তেসিয়ান প্রোডাক্ট, ক্রোমোজোর বা অর্ডার্ড অফ পেয়ার। এই 5টা টপিক নিয়ে আমাদের আজকে পুরো লেকচার 1 আমাদের সাজানো হয়েছে। তা আমরা সরাসরি উপসেটে চলে যাই। উপসেট বা সাবসেট আমরা স্ক্রিনে লক্ষ্য করি, এ সমান সমান দেওয়া আছে ছোট হাতের এ কমা বি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ একটি সেট। এই সেটের উপাদান থেকে আমরা প্রথমে এ কমা বি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম, তারপরে একইভাবে প্রথমে দুইটা নিয়ে কাজ করলাম, এখন আমি সিঙ্গেল নিয়ে কাজ করব। এ দিয়ে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম, কমা আবার বি নিয়ে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম। সেটগুলো গঠন করা যায়। এখন এই উপাদান এ নিলাম একবার, বি নিলাম একবার এ বি নিলাম। এখন কোনো উপাদান না নিয়ে আমরা ফাঁকা সেট গঠন করতে পারি। তাহলে এখানে আমরা গঠিত সেট পেলাম কি? এখানে গঠিত সেট পেলাম আমরা এ কমা বি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, কমা এ দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, কমা বি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, কমা ফাঁকা সেট। প্রত্যেকটি এ সেটের উপসেট। তাহলে আমরা বলতে পারি উপসেট কি? উপসেটের সঙ্গে এক কথায় বলতে পারি কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, কোনো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকেই ওই সেটের উপসেট বলে। কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। উপসেটের চিহ্নটা একটু স্ক্রিনে লক্ষ্য করে, উপসেটের চিহ্নটা দেওয়া আছে। যদি বি সেট এর উপসেট হয়, তাহলে আমি বি দিয়ে উপসেটের চিহ্ন দিয়ে এ লিখব, বি দিয়ে উপসেটের চিহ্ন দিয়ে এ লিখব। এই উপসেটের চিহ্ন দিয়ে এ লেখা মানে হচ্ছে বলবো বি এ এর উপসেট, বা বি ইজ এ সাবসেট অফ এ। বি এ এর উপসেট অথবা বি ইজ এ সাবসেট অফ এ। আমরা উপসেট এত এত সময় ধরে আমরা উপসেটের যেই বিষয়টা নিয়ে স্ক্রিনে আলোচনা করলাম, সেটা ছিল আমাদের বইয়ের সংজ্ঞার মতো। এখন আমরা আমাদের ভাষা দিয়ে ভাষাগতভাবে কিভাবে উপসেট দিয়ে কিভাবে আমরা চিহ্নে উপসেট বের করতে পারবো সেটা একটু লক্ষ্য করো। যদি কোনো সেটের মধ্যে দুইটা উপাদান থাকে, তোমরা একটু স্ক্রিনে একটু প্রত্যেকেই মনোযোগ দাও। যদি কোনো সেটের মধ্যে দুইটা উপসেট থাকে, তার উপসেট নির্ণয় করতে হলে প্রথমে সিঙ্গেল, তারপর ডাবল, তারপর ফাঁকা সেট নিতে হবে। যদি দুইটা উপাদান থাকে একটা সেটের মধ্যে, প্রথমে সিঙ্গেল তারপরে ডাবল, তারপরে ফাঁকা সেট নিব। উভয় সেট যখন আমরা নিব, অবশ্যই উভয় সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। আর যদি কোনো সেটের মধ্যে তিনটা উপাদান থাকে, তার উপসেট নির্ণয় করতে হলে প্রথমে সিঙ্গেল, তারপরে সিঙ্গেল, তারপর ডাবল, তারপর ট্রিপল, তারপর ফাঁকা সেট। এর মানে কি, আমি যখন তিনটে উপাদানকে প্রথমে সিঙ্গেল, তারপর আমি দুইটা করে নিব, দুইটা করে যতগুলা সেট গঠন করা যায় ততবার নিতে হবে। তা দুইটা করে নিব, ডাবল, দুইটা করে নিলে আমি 3বার পাবো। তারপর আছে ট্রিপল, মানে টোটাল যে 3টা সেট দেওয়া থাকবে সেটা আমি একবার নিব। তারপর আছে ফাঁকা সেট। আমরা এক কথায় বলতে পারি, উপসেটে যদি দুইটা উপাদান থাকে বা তিনটা উপাদান থাকে বা চারটা উপাদান থাকে, যেই কয়টাই থাকুক না কেন, অবশ্যই আমার প্রথম কাজ হচ্ছে দুইটা থাকলে প্রথমে সিঙ্গেল কাজ শেষ করার পর তারপর ডাবল, তারপর ফাঁকা সেট। একইভাবে যদি তিনটা উপাদান থাকে, প্রথমে সিঙ্গেল কাজ শেষ করার পর তারপর ডাবল কাজ করব, ডাবল কাজ শেষ করার পর তারপরে ট্রিপল, তারপর ফাঁকা সেট। যদি চারটা উপাদান থাকে, তাহলে প্রথমে আমি সিঙ্গেল কাজ করব, তারপর হচ্ছে ডাবল, তারপর আছে ট্রিপল, তারপর আছে ফাঁকা সেট।
তো আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। যদি এ সমান সমান দেওয়া আছে এ কমা বি, এ সমান সমান দেওয়া আছে এ কমা বি হলে এ কমা বি উভয় এ সেটটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম। এ সমান সমান এ কমা বি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলে তাহলে উপসেট নির্ণয় করতে বললো। তাহলে এ সমান সমান আমাদের দুইটা উপাদান এ কমা বি। এ সেটের উপসেট আমরা লিখতে পারি প্রথমে সিঙ্গেল সিঙ্গেল, তাহলে প্রথমে সিঙ্গেল এ লিখে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব কমা, সিঙ্গেল বি লিখে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব কমা, এ কমা বি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব কমা ফাঁকা সেট, কমা ফাঁকা সেট। যদি আবার আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই, পরবর্তী এক্সাম্পলে দেওয়া আছে যদি বি সমান সমান এ কমা বি কমা সি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হলে উপসেট নির্ণয় করো। যেহেতু তিনটা উপাদান দেওয়া আছে, এর উপসেট নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের কাজ করতে হবে সিঙ্গেল করে। তাহলে সিঙ্গেল এ প্রথম বন্ধনী দ্বারা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব কমা, সিঙ্গেল বি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব কমা, সিঙ্গেল সি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এখন আমি ডাবল নিয়ে কাজ করব, এ কমা বি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব কমা, একইভাবে এর সাথে সি না যায় এ কমা সি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এখন আবার বি নেওয়া যায়, বি কমা সি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তারপর আমি নিতে পারবো একসাথে এ কমা বি কমা সি কমা ফাঁকা সেট। দেখো তিনটে এক্সাম্পল, 2 নম্বর এক্সাম্পলের দিকে যদি লক্ষ্য করো, বি সেটের উপাদান সংখ্যা 3টি, বি সেটের উপাদান সংখ্যা 3টি। তাহলে আমাদের কাজ করলাম আমরা প্রথমে সিঙ্গেল 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 3বার সিঙ্গেল নিলাম, তারপরে 3বার ডাবল নিলাম, তারপর আছে ট্রিপল, তারপর আছে ফাঁকা সেট। আমরা যদি আমাদের পরবর্তী টপিক হচ্ছে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট নির্ণয় করতে হলে প্রথমে আমাদের কাজ হচ্ছে উপসেট নির্ণয় করতে হবে। তারপর আমাদের প্রকৃত উপসেটের কাজ করব। প্রথমে আমাদের কাজ হচ্ছে উপসেট নির্ণয় করব, তারপর হচ্ছে প্রকৃত উপসেটের কাজ করব। আমরা যদি একটু বইয়ের সংজ্ঞাটা লক্ষ্য করি, প্রকৃত উপসেট কি? কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকেই প্রকৃত উপসেট বলে। প্রদত্ত সেটের উপাদান সংখ্যা কম, এদেরকেই প্রকৃত উপসেট বলে। মানে এক কথায় যেই সেটটার আমি উপসেট গঠন করব, প্রকৃত উপসেট গঠন করব, তাহলে তার প্রথমে উপসেট নির্ণয় করব, তারপর কাজ হচ্ছে আমাদের প্রকৃত উপসেট নির্ণয় করব। উপসেট নির্ণয় করতে গেলে যেই সেটের উপসেট নির্ণয় করব সেই সেট বাদ দিয়ে যেই উপাদানগুলো থাকবে সেটি হচ্ছে আমাদের প্রকৃত উপসেট, সেটাই হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। যেমন আমরা যদি স্ক্রিনে লক্ষ্য করি বইয়ের এক্সাম্পল, এ সমান সমান দেওয়া আছে 3, 4, 5, 6, বি সমান সমান দেওয়া আছে 3, 5। দুইটা সেট দেওয়া আছে এ এবং বি, উভয় সেটই দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা। এখানে বি এর সব উপাদান এ সেটে বিদ্যমান। বি সেটে আছে আমাদের 3, 5 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা, এ সেটে আছে 3, 4, 5, 6। অবশ্যই এ সেটের মধ্যে বি সেটের সবগুলো উপাদান আছে, বি এর সব উপাদান এ সেটে বিদ্যমান। তাহলে আমি দেখাবো বি প্রকৃত উপসেট দিয়ে আমরা দেখাবো, টোটালটা দেখাবো, চিহ্ন দিয়ে আমরা জাস্ট দেখাবো। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের যদি উদাহরণের দিকে লক্ষ্য করি, যেমন উদাহরণে দেওয়া আছে পি সমান সমান এক্স কমা ওয়াই কমা জেড দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, এর উপসেটগুলো লেখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। তাহলে আমি প্রথমে লিখবো যে দেওয়া আছে পি সমান সমান এক্স কমা ওয়াই কমা জেড, পি এর উপসেটগুলো, যেহেতু আমাদের 3টা উপাদান আছে এই সেটের মধ্যে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সিঙ্গেল কাজ করবো। সিঙ্গেল হচ্ছে এক্স দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, আবার একইভাবে ওয়াই দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, একইভাবে জেড দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তারপর হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, কমা এক্স কমা জেড দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, আবার ওয়াই কমা জেড দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এখন আমার 3টা একসাথে নিব, এক্স কমা ওয়াই কমা জেড দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, কমা ফাঁকা সেট। এখন আমার কাজ হচ্ছে উপসেট আমি বের করলাম, এখন আমার কাজ হচ্ছে প্রকৃত উপসেট নির্ণয় করব। প্রকৃত উপসেট নির্ণয় করতে গেলে আমার টোটাল যে সেটের উপসেট বের করছি সেই সেটটা বাদ দিয়ে যে অবশিষ্ট যেই সেটগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। তাহলে এখানে আমার বাদ দিব কোনটা? এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে আমার প্রকৃত উপসেট পেলাম এক্স কমা ওয়াই দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, এক্স কমা জেড দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, ওয়াই কমা জেড দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, এক্স দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, ওয়াই দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, জেড দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, তারপর আছে ফাঁকা সেট। তাহলে আমরা কিভাবে প্রকৃত উপসেট নির্ণয় করতে হয়, ও প্রকৃত উপসেট নির্ণয় করতে হলে আমাদের এক কথা আমরা বলবো যে প্রথমে উপসেট বের করব, যেই সেটের প্রকৃত উপসেট বের করতে বলবে সেই সেটটা বাদ দিয়ে টোটাল যে তার উপসেট যার উপসেট নির্ণয় করি সেই প্রদত্ত সেটটা বাদ দিয়ে যেই সেটগুলো থাকবে অবশিষ্ট সেটাই হচ্ছে তার প্রকৃত উপসেট।
তাহলে যদি আমাদের পরীক্ষা কখনো এমসিকিউতে যদি প্রায় সময় দেয় যে একটা সেট দিয়ে বলে যে এর উপসেট সংখ্যা কত হবে বা প্রকৃত উপসেট সংখ্যা কত হবে, যদি কখনো আমাদের প্রশ্নে যদি বলে যে এর উপসেট সংখ্যা কত বা প্রকৃত উপসেট সংখ্যা কত, উপসেট সংখ্যা নির্ণয় করার সূত্র, উপসেট সংখ্যা যদি উপসেট সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে 2^n। এই এনটা হচ্ছে যে সেট দেওয়া থাকবে সেই সেটের উপাদান সংখ্যা। যেমন আমরা যদি উদাহরণ 5-এ লক্ষ্য করি, উদাহরণ 5-এ যদি বলে যে এর উপসেট সংখ্যা কয়টি, উপসেট সংখ্যা কয়টি বলো, তাহলে আমরা দেখতেছি পি সমান সমান দেওয়া আছে এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এখানে ভিতরে উপাদান 3টি, তাহলে সূত্র হচ্ছে 2^n, তাহলে 2^3, মানে এখানে আমাদের উপাদান কটা হবে 8টা। তাহলে একটু যদি স্ক্রিনে লক্ষ্য করো উপসেট সংখ্যা যদি কাউন্ট করো তাহলে পি এর উপসেট কিন্তু 8টাই পাবা। একটু গণে দেখো, গণে দেখলেই তোমরা 8টা পাবা। একইভাবে যদি প্রকৃত উপসেট বলে, শর্টকাট, এটা জাস্ট একটা শর্টকাট নিচে দেওয়া, প্রকৃত উপসেট বললে সূত্র হবে 2^n - 1, 2^n - 1। তাহলে এই সেটের পি সেটের যদি প্রকৃত উপসেট আমরা বের করি, পি সেটের প্রকৃত উপসেট যদি আমরা বের করি, পি সেটে আমাদের উপাদান আছে 3টা, তাহলে 2^3, 2^3 মানে হচ্ছে 8, 2^3 মানে 2^n - 1, 2^3 হচ্ছে 3 - 1, তাহলে আমাদের এখানে পেলাম 2^3 হচ্ছে 8, 8 - 1 মানে হচ্ছে আমাদের 7। তাহলে প্রকৃত উপসেট সংখ্যা যদি স্ক্রিনে কাউন্ট করো তাহলে তোমরা 7ই পাবা। আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। টপিকে হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট। আমরা শক্তি সেট নির্ণয় করতে হলে অবশ্যই উপসেট নির্ণয় জানতে হবে। উপসেট যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে শক্তি সেট আমাদের জন্য খুবই সহজ। যেই সেটের শক্তি সেট বের করতে বলবে, এক কথা একটু মনোযোগ সহকারে একটু প্রত্যেকে একটু লক্ষ্য করো। যেই সেটের আমরা যদি উপসেট পারি তাহলে প্রকৃত উপসেট পারবো, শক্তি সেট পারবো, একই, জাস্ট একটু সামান্য হয়তো একটু চেঞ্জ। শক্তি সেট নির্ণয় করতে বললে অবশ্যই আমাদের উপসেট নির্ণয় করতে হবে। উপসেট নির্ণয় করে যে টোটাল যে উপসেটটা পাবো সেই উপসেটটাকে সমস্ত সেটগুলোকে আমি টোটাল যে উপসেটগুলো পাবো সেই সমস্ত সেটগুলোকে কমা দিয়ে জাস্ট দ্বিতীয় বন্ধনীর মধ্যে টোটাল সেটগুলোকে আমি জাস্ট আটকিয়ে দিব। এটি হচ্ছে আমাদের শক্তি সেট। তাহলে আমরা বইয়ের ভাষায় যদি একটু সংজ্ঞার দিকে লক্ষ্য করি, শক্তি সেট বা পাওয়ার সেট, একটা সেট এ সমান সমান দেওয়া আছে m, n দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ। এ সেটের উপসেটগুলো, যেহেতু দুইটা উপাদান আছে, উপসেট নির্ণয় করতে হলে প্রথমে সিঙ্গেল সিঙ্গেল, তারপর ডাবল, তারপর ফাঁকা সেট। তাহলে আমি বলতে পারি m, n দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ, m দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ, n দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ, ফাঁকা সেট। এখানে উপসেট সময়ের সেট এই সবগুলা উপসেটকে দেখো আমাদের কমা দিয়ে জাস্ট টোটালটাকে আমি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিছি। এটাই হচ্ছে এ সেটের শক্তি সেট। এটাই হচ্ছে এ সেটের শক্তি সেট। এ সেটের শক্তি সেটকে পি এ দ্বারা প্রকাশ করা হয়। এ সেটের শক্তি সেটকে পি এ দ্বারা প্রকাশ করা হয়। যদি এখানে বি সেট থাকতো তাহলে বি সেটের শক্তি সেট হচ্ছে পি বি। একটু লক্ষ্য করো, স্ক্রিনে লক্ষ্য করো। সুতরাং কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে সেটের শক্তি সেট বলে। আমরা এই টপিকের প্রথমেই বললাম যে সমস্ত শক্তি সেট বের করতে গেলে অবশ্যই উপসেট নির্ণয় করতে হবে। সমস্ত উপসেটটাকে আমি দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করে দিলেই এটা হচ্ছে শক্তি সেট। তাহলে আমরা বইয়ের ভাষায় দেখতেছি কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। তাহলে আমরা যদি একটু এক্সাম্পলে লক্ষ্য করি, তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 2.1-এর 5 নম্বর অঙ্কের দিকে যদি আমরা লক্ষ্য করি, 5 নম্বর অঙ্কে দেওয়া আছে কিউ সমান সমান x, y, r সমান সমান m, n, l দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হলে পি কিউ এবং পি আর নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে কিউ সমান সমান x, y দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করবো এবং r সমান সমান m, n, l দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। প্রথমে কিউ এর পি কিউ নির্ণয় করতে হলে অবশ্যই কিউ এর উপসেট বের করতে। উপসেট যেহেতু কিউ এর মান x, y আছে, তাহলে আমাদের দুইটা উপাদান হলে প্রথমে সিঙ্গেল, তারপর ডাবল, তারপর ফাঁকা আছে। তাহলে প্রথমে x দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, y দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, x, y দ্বিতীয় বন্ধনী দ্বারা একসাথে আবদ্ধ করব, ফাঁকা সেট। উপসেট নির্ণয় করলাম। এখন এর পি কিউ হবে কি, এই টোটাল উপসেট সমূহকে আমি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। দেখো দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে টোটাল উপসেটটাকে আমি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে পেলাম x, y দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম, x দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম, y দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম, ফাঁকা সেট। এই টোটাল সেটটাকে আবার দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হলো। এই টোটাল উপসেট সমূহকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হলো। একইভাবে
আমরা যদি আর এর উপসেট আর এর পিআর নির্ণয় করতে হয় তাহলে আমাদের আর এর উপসেট নির্ণয় করতে হবে। যেহেতু উপাদান আর এর মান দেওয়া আছে এম কমা এন কমা এল, তিনটা উপাদান দেওয়া আছে, তাহলে আমরা এটাকে প্রথমে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, তারপর ডাবল ডাবল ডাবল, তারপরে হচ্ছে আমাদের ট্রিপল, তারপরে ফাঁকা সেট। তাহলে আমি লিখতে পারবো এম, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, কমা এন, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, কমা এল, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, কমা এম কমা এন, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, কমা তারপরে এম কমা এল, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, কমা এন কমা এল, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, তারপর হচ্ছে এম কমা এন কমা এল, তিনটা আমি একসাথে নিলাম, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, তারপর হচ্ছে ফাঁকা সেট। তাহলে আমি প্রথমে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, তারপর হচ্ছে ডাবল ডাবল ডাবল, তারপরে ট্রিপল, তারপরে ফাঁকা সেট করলাম। টোটাল যে উপসেট সমূহ পাইছি, টোটাল উপসেট সমূহকে আমি প্রত্যেকটার মাঝখানে কমা ইউজ করে টোটাল এই উপসেট সমূহকে আমি দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করলেই আমি পিআর নির্ণয় করতে পারবো। আমরা যদি আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 2.1-এর অনুশীলনী 6 নম্বর অঙ্ক দিকে লক্ষ্য করি, অনুশীলনী 6 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা প্রত্যেকে একটু অনুশীলনী 6 অবশ্যই আমি যখন তোমাদের লেকচার পড়াবো, লেকচারের সাথে সাথে আমার সাথে বুঝবা, বোঝার পর এই অঙ্কটা অন্তত পক্ষে 2 থেকে 3 বার খাতায় প্র্যাকটিস করবা। তোমাদের 6 নম্বর অঙ্ক কিন্তু প্রায় বোর্ড পরীক্ষায় সৃজনশীলের মধ্যে খতে থাকে বা গতে থাকে। এটা এই বছর যারা এসএসসি পরীক্ষা দিবা তারা এই 6 নম্বর অঙ্কটা হয়তো পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোমরা 6 নম্বর অঙ্কটা আসার সম্ভাবনা এই ক্যাটাগরির 6 নম্বর অঙ্কটা আসার এইরকম প্যাটার্ন করে 6 নম্বর অঙ্কটা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। বিশেষ করে স্পেশাল লেকচার যে 1 দেখানো হয়েছে, স্পেশাল লেকচারটা যে আলোচনা করেছে, স্পেশাল লেকচার থেকেও প্রায় 6 মার্কসের মতো আসবে। আর আজকের লেকচার 1 এখান থেকে প্রায় 4 মার্কসের মতো আসবে। এই দুইটা লেকচার কেউ যদি তোমরা যদি প্রত্যেকেই শেষ করতে পারো, এই দুইটা লেকচার তোমরা যদি প্রত্যেকে শেষ করতে পারো, আমার মনে হয় না যে একটা সৃজনশীলের 10 মার্ক তোমাদের অর্জন করা খুব কঠিন হয়ে যাবে। অল্পতেই তোমরা 10 মার্ক ইজিলি অ্যান্সার করতে পারবা। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এ সমান সমান দেওয়া আছে এ কমা বি, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, কমা বি সমান সমান এ কমা বি কমা সি, এবং সি সমান সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমি প্রথমে লিখবো এ সমান সমান এ কমা বি, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করবো, বি সমান সমান এ কমা বি কমা সি, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করবো। এখন আমার কাজ হচ্ছে যেহেতু পি সি নির্ণয় করতে হবে, তাহলে সি এর মান বের করতে হবে। সি সমান সমান দেওয়া আছে এ ইউনিয়ন বি, তাহলে এর মান হচ্ছে এ কমা বি, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করবো, মাঝখানে ইউনিয়ন চিহ্নের ইউনিয়ন চিহ্ন, বি এর মান হচ্ছে এ কমা বি কমা সি, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করবো। টোটালটার ইউনিয়ন মানে হচ্ছে কি কমন আনকমন সব, মানে আমাদের সমস্ত উপাদান লিখতে হবে। তাহলে লিখবো যে সি এর মান পেলাম এ কমা বি কমা সি, আর টোটালটা দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করবো। এখন সি এর উপাদান সংখ্যা আমরা পেলাম কত? 3। সি এর উপাদান সংখ্যা আমরা পেলাম 3। এই সি এর উপাদান সংখ্যা আমরা পেলাম 3। তাহলে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, তাহলে এন এর মান কত? 3। এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, এর মানে এন এর মান 3। তাহলে এই সি সেটের উপসেট আমরা বের করতে, যেহেতু পিসি বলছে তাহলে উপসেট বের করতে পারলে আমরা যেহেতু উপাদান 3টা দেখতেছি এ কমা বি কমা সি, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব। যেহেতু 3টা উপাদান দেখতেছি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, তারপর হচ্ছে ডাবল ডাবল ডাবল, তারপর হচ্ছে ট্রিপল, তারপর ফাঁকা সেট। তাহলে আমি প্রথমে নিতে পারি এ, সিঙ্গেল একবার না হইলো, তারপর হচ্ছে বি, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, নেওয়া হইলো, তারপরে সি, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, তারপর হচ্ছে আমি এখন 2টা করে নিব, এ কমা বি, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, আবার এ কমা সি, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, বি কমা সি, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, দুইটা করে 3টা না হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে টোটাল 3টা নিব, এ কমা বি কমা সি, তারপর হচ্ছে ফাঁকা সেট, টোটালটা ফাঁকা সেট। তাহলে আমি উপসেট নির্ণয় করা হয়ে গেছে। তাহলে পিসি কী হবে? এই টোটাল উপসেট সমূহকে আমি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এখন আমি যদি কাউন্ট করি, পুরো সেটের মধ্যে যদি কাউন্ট করি, তাহলে পিসি এর উপাদান সংখ্যা পেলাম 8টা। তাহলে 8 মানে হচ্ছে 8কে লেখা যায় 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 মানে 2 কিউব লেখা যায়, 8-এর পাওয়ার 2 কিউব লেখা যায়। তাহলে 2 কিউব মানে হচ্ছে দেখো উপরে পাওয়ার 3, এই 3টা হচ্ছে যদি আমি মনে মনে চিন্তা করি এন, এটি হচ্ছে এন। আমরা প্রথমেই দেখলাম সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে এন, এন মানে হচ্ছে কটা পেলাম? 3টা। তাহলে এই এনই হচ্ছে এটাকে 2 পাওয়ার 3 লিখে এটাকে আমি লিখতে পারবো পিসি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এন। তাহলে যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, তাহলে দেখানো হলো। তো তোমরা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা 6 নম্বর অঙ্কটা একটু খুব ভালো করে প্র্যাকটিস করবা। তোমাদের স্কুল পরীক্ষা প্রায় পরীক্ষাতেই তোমাদের এই প্রশ্নটা আসে। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিকের মধ্যে আমরা একটু স্ক্রিনে যদি লক্ষ্য করি, কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয়, তার শক্তি সেটের উপাদান যদি কখনো বলে যে আমাদের শক্তি সেটের উপাদান সংখ্যা কী হবে, শক্তি সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার এন। আমি উপসেট যেভাবে নির্ণয় করছি শর্টকাট যদি বের করতে বলে যে শক্তি সেট কীভাবে, শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা হবে,
উপসেটের নির্ণয় করার সূত্র হচ্ছে 2^n, প্রকৃত উপসেট নির্ণয় করার সূত্র হচ্ছে 2^n-1। তাহলে শক্তি সেটের নির্ণয়ের সূত্র হচ্ছে 2^n। যেমন লক্ষ্য করো আমাদের কাজে দেওয়া আছে জি সমান সমান 1,2,3, তাহলে পিজি নির্ণয় করো। পিজি এর উপাদান সংখ্যা 2 কিউব। তাহলে পিজি এর উপাদান সংখ্যা যেহেতু আমরা লক্ষ্য করো এই কাজটা তোমরা বাসায় অবশ্যই পিজি বের করবা। প্রথমে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, তারপর ডাবল ডাবল ডাবল, তারপর 3 ট্রিপল, তারপর ফাঁকা সেট করে নিয়ে তারপর টোটাল সেটটাকে দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করলেই পিজি পাবো। তাহলে পিজি এর উপাদান সংখ্যা কয়টা হবে? তাহলে আমরা যেহেতু টোটাল সেটের উপাদান সংখ্যা আছে 3টা, জি সমান সমান 1,2,3, তাহলে এখানে হবে 2^3। 2^3 মানে হচ্ছে এরকম লিখতে পারে 2^3, যেটা আমাদের শর্ত ফিল আপ করে 2^n এর মতো। তাহলে 2^3 মানে এখানে পিজি এর উপাদান সংখ্যা হবে 8টি। পিজি এর উপাদান সংখ্যা হবে 8টি। আমরা আমাদের পরবর্তী টপিক, যে টপিকে আমরা চলে যাই, কার্তেজীয় গুণজ। কার্তেসীয় গুণজের যে শর্ত, কার্তেসীয় গুণজ এর শর্ত, যেমন কার্তেজীয় গুণজ আমরা যদি একটু লক্ষ্য করি, কার্তেজীয় গুণজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সেটকে অবশ্যই দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে, কিন্তু কার্তেজীয় গুণজ হচ্ছে গুণজের ক্ষেত্রে অবশ্যই ভিতরে সমস্ত উপাদানগুলোকে, ভিতরে যে উপাদানগুলো থাকবে, যেই জোড়াগুলা থাকবে, জোড়াগুলোর মধ্যে অবশ্যই প্রথম বন্ধনী হতে হবে, মাঝখানে কমা ইউজ করতে হবে, প্রথম বন্ধনী থাকবে সবগুলো, টোটাল সেটটা বাইরে দ্বিতীয় বন্ধনী থাকবে। যেমন একটু যদি লক্ষ্য করি ক্রমজোড়ের সেটকে নিচের মতো করে লেখা হয়, যেমন এ, আমাদের নর্মাল যদি গুণ চিহ্ন বলি এ গুণ বি, এখন এখানে আমরা গুণ বলবো না, আমরা আমাদের এই কার্তেজীয় গুণজের ভাষায় বলবো যে এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি। যেমন একটু নিচে স্ক্রিনের নিচের লাইনটা একটু লক্ষ্য করো, এ গুণ বিকে পড়া হয় এ ক্রস বি। আমরা অনেকেই জানি এটা হচ্ছে গুণ চিহ্ন, এটাকে বলবো আমরা আমাদের ভাষায় বলবো এ ক্রস বি, সেটের ভাষায় বলবো। তাহলে এ ক্রস বি সমান সমান দেখো আমাদের ভিতরের 2টা করে উপাদান, প্রত্যেকটা উপাদানই প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ, এবং টোটাল এই প্রত্যেকটা উপাদান প্রথম বন্ধনীতে আবদ্ধ করে মাঝখানে কমা ইউজ করে তারপর টোটাল সেটটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছে। তাহলে উপরোক্ত ক্রমজোড়ের সেটটি কার্তেজীয় গুণজ সেট বলা হয়। তাহলে এখানে আমাদের সেট গঠন পদ্ধতিতে আমরা এ ক্রস বিকে আমরা বলতে পারি এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস এ এবং ওয়াই বিলংস বি, এক্স বিলংস এ এবং ওয়াই বিলংস বি। এক্স এ এর সদস্য, একইভাবে ওয়াই বি এর সদস্য আমরা বলতে পারি। আমরা যদি এক্সাম্পলে লক্ষ্য করি, এক্সাম্পলের দিকে চলে যাই, এক্সাম্পলে দেওয়া আছে পি সমান সমান 1,2,3, কিউ সমান সমান 3,4, আর সমান সমান পি ইন্টারসেকশন কিউ হলে পি ক্রস কিউ, কিউ ক্রস আর ক্রস কিউ নির্ণয় করো, পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করো। তাহলে আমি প্রথমে বলবো যে দেওয়া আছে পি সমান সমান 1,2,3 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, কিউ সমান সমান 3,4 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এখন আমার কাজ হচ্ছে আর বের করব, আর মানে হচ্ছে পি ইন্টারসেকশন কিউ। তাহলে পি এর মান হচ্ছে ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র শেষ সেট মানে হচ্ছে শুধুমাত্র কমন, আর কমন না থাকলে ফাঁকা সেট হবে। তাহলে পি এর মান আছে আমাদের 1,2,3 দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, কিউ এর মান আছে আমাদের 3,4, তাহলে দুইটার মধ্যে কমন আছে 3। তাহলে পি ক্রস আরকে আমরা একসাথে লিখবো 1, পি এর মান বসাবো 1,2,3 দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, ক্রস আর এর মান হচ্ছে 3। এখন আমি টোটাল সেটটাকে ক্রস করব, ক্রসের ক্ষেত্রে প্রথম প্রত্যেকটা উপাদানের সাথে একবার করে নিতে হবে। তাহলে 1,3 প্রথম বন্ধনীতে আবদ্ধ করব, কমা, একইভাবে 2,3 আবদ্ধ করব, আবার একইভাবে 3,3 আবদ্ধ করব প্রথম বন্ধনী দ্বারা। টোটাল যেই ক্রসটা পেলাম, টোটাল ক্রস গুণটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা, টোটাল ক্রস গুণের মানটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। একইভাবে আর ক্রস কিউ, আর এর মান হচ্ছে আমাদের 3 দিয়ে দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, ক্রস কিউর মান হচ্ছে 3,4 দ্বিতীয় বন্ধনী আবদ্ধ করব। এখন আমাদের ক্রসের ক্ষেত্রে মনে রাখতে হবে ভিতরের সমস্ত উপাদানগুলি প্রথম বন্ধনী দ্বারা হবে, তারপর হচ্ছে টোটালটাকে দ্বিতীয় বন্ধনী দেওয়া হবে। তাহলে এখন আমি 3 সাথে একবার 3 নিতে হবে, 3,3 প্রথম বন্ধনী, কমা 3,4 প্রথম বন্ধনী, টোটালটাকে আমি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম। তোমাদের পাঠ্য বই উদাহরণ 12, তোমরা এভাবে একটু বাসায় একটু আমি যেভাবে বললাম এভাবে বাসায় একটু প্র্যাকটিস করো। তোমাদের অনুশীলনী
2.1-এর 8 নং প্রশ্নের সমাধান যদি আমরা লক্ষ্য করি, 8-এর কতে দেওয়া আছে পি সমান সমান এ দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ, কিউ সমান সমান পি সেটের মান দেওয়া আছে এ দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ, আবার কিউ সেটের মান বি কমা সি দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ। এখন আমাদের বলা আছে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো। তাহলে পি এর মান আছে এ, কিউ এর মান আছে বি কমা সি দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করলো। তাহলে এখন পি ক্রস কিউ, তাহলে দুইটার ক্রস হবে, দুইটার ক্রস আমি পি এর ভ্যালু বসাবো, পি সেটের ভ্যালু বসাবো, ক্রস কিউ সেটের ভ্যালু বসাবো। তাহলে পি সেটের ভ্যালু আছে এ দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করা, ক্রস বি কমা সি এটা হচ্ছে কিউ এর মান দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করবো। এখন আমার কাজ হচ্ছে প্রথমে আমার কাজ হচ্ছে প্রত্যেকটা একবার একবার করে একটার সাথে নিতে হবে। তাহলে এ কমা বি, ভিতরে প্রথম বন্ধনী হবে কমা এ কমা সি, আমার কাজ শেষ। টোটালটাকে আমি এখন দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলেই আমাদের কার্তেসীয় গুণজ আমরা প্রত্যেকে নির্ণয় করতে পারবো। তাহলে একইভাবে কিউ ক্রস পি যে যদি আমরা নির্ণয় করি, কিউ এর মান হচ্ছে বি কমা সি দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করা, ক্রস পি এর মান হচ্ছে এ দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করা। তাহলে এখন আমি বির সাথে একবার এ নিব, বি কমা এ প্রথম বন্ধনীতে আবদ্ধ করব, কমা সি কমা এ প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব। টোটালটাকে আমি এখন দ্বিতীয় বন্ধনীর দ্বারা আবদ্ধ করে দিব। এটি হচ্ছে আমাদের রেজাল্ট। এখন তোমরা যদি একটু লক্ষ্য করো তোমাদের পাঠ্য বইয়ে 8 নং প্রশ্নের খ নম্বর প্রশ্নের দিকে যদি একটু লক্ষ্য করো, খ নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে এ সমান সমান 3,4,5 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা এই সেটের মান, বি সেটের মান দেওয়া আছে 4,5,6 দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করা, সি এর মান দেওয়া আছে সি সমান সমান এক্স কমা ওয়াই দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা, এবং এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো। প্রথমে যেহেতু দেখো আমরা পূর্বের লেকচার স্পেশাল লেকচারে আলোচনা করা হয়েছে, যদি প্রথম বন্ধনী কোথাও দেখো প্রশ্নের মধ্যে প্রথম বন্ধনী থাকে, আগে প্রথম বন্ধনীর অংশটুকুর কাজ করে নিতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি এটুকু আমি বের করে নিতে হবে। তাহলে এর ভ্যালু আছে 3,4,5 দ্বিতীয় বন্ধনীর দ্বারা আবদ্ধ করা, আবার বি সেটের মান আছে 4,5,6 দ্বিতীয় বন্ধনী আবদ্ধ করা, মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন আমি জাস্ট মানটা বসানোর পর এখন দুইটার মধ্যে আমি দেখবো যে কমন আছে কিনা। কমন আছে 4,5, তাহলে আমি 4,5 দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করবো। এখন এ ইন্টারসেকশন বি ক্রস সি, তাহলে এ ইন্টারসেকশন বি ক্রস সি, তাহলে এই ইন্টারসেকশন বি এর মান বসাবো, মাঝখানে ক্রস চিহ্ন সি এর মান বসাবো। এই ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 4,5 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, ক্রস সি এর মান হচ্ছে এক্স কমা ওয়াই দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব। এখন আমার ক্রস গুণনের ক্ষেত্রে আমি বলছি প্রত্যেকটা উপাদানের সাথে একবার করে জোড়া নিতে হবে। তাহলে 4,x প্রথম বন্ধনীতে আবদ্ধ করবো, আবার 4,y, 4 এর সাথে একবার এক্স নিলাম, 4 এর সাথে এখন আরেকবার ওয়াই নিব, 4,y। একইভাবে 5,x প্রথম বন্ধনীতে আবদ্ধ করব, কমা আবার 5,y প্রথম বন্ধনীতে আবদ্ধ করব। টোটাল যে উপাদানগুলো টোটাল যে জোড়াগুলা পেলাম, যেই ক্রমজোড়গুলা পেলাম, এই জোড়াটাকে আমি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলে আমি টোটাল কার্তেসীয় গুণজ পাবো। এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা পরবর্তী আমাদের লেকচারের শেষ টপিক হচ্ছে ক্রমজোড়। আমরা শেষ টপিক ক্রমজোড় নিয়ে যদি আলোচনা করি, ক্রমজোড়ের ইংরেজি নাম হচ্ছে অর্ডার অফ পেয়ার। ক্রমজোড় যদি একটু লক্ষ্য করি, আমরা প্রত্যেকে যদি একটু লক্ষ্য করি, অষ্টম শ্রেণী স্ক্রিনে যদি একটু লক্ষ্য করি, অষ্টম শ্রেণীর আমেনা এবং সুমেনা বার্ষিক পরীক্ষা মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হলো। মেধা অনুসারে তাদেরকে আমেনা কমা সুমেনা জোড়া আকারে লেখা হয়। আমেনা কমা সুমেনা জোড়া আকারে লেখা হয়। এইরূপ নির্দিষ্ট করে দেওয়া জোড়াকে একটি ক্রমজোড় বলে। এইরূপ নির্দিষ্ট করে দেওয়া একটি জোড়াকে ক্রমজোড় বলে। ক্রমজোড় মানে এক্স কমা ওয়াই, টোটালটাকে আমি ক্রমজোড় একটা প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করে এক্স কমা ওয়াই। ঠিক কার্তেজীয় গুণজের মধ্যে আমরা ভিতরে যে উপাদানগুলো প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়েছে ওইটি হচ্ছে আমাদের ক্রমজোড়। সুতরাং একক জোড়া উপাদানের মধ্যে কোনোটি প্রথম স্থানে আর কোনোটি দ্বিতীয় স্থানে থাকবে, তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলে। ক্রমজোড় বলতে আমরা এক কথায় বুঝি একক জোড়া উপাদানের মধ্যে কোনোটি প্রথম স্থানে আর কোনোটি দ্বিতীয় স্থানে থাকবে, তা নির্দেশ করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলে। কোনটি প্রথম স্থানে আর কোনটি দ্বিতীয় স্থানে থাকবে তা নির্দেশ করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলে। কোনটা প্রথম স্থানে থাকবে কোনটা দ্বিতীয় স্থানে থাকবে তা নির্দেশ করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলে। যদি ক্রমজোড়ের প্রথম উপাদান বা পদ এক্স হয়, দ্বিতীয় উপাদান বা পদ ওয়াই হয়, তবে ক্রমজোড়টি এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করা হয়।
একটা ক্রোমোজোর যদি প্রথম উপাদান এক্স হয়, পরের উপাদান যদি আমাদের ওয়াই হয়, তাহলে ক্রোমোজোরকে প্রকাশ করবে এক্স কমা ওয়াই দিয়ে। ক্রোমোজোর এক্স কমা ওয়াই ও এ কমা বি সমান। আমরা বললাম যে ক্রোমোজোর এক্স কমা ওয়াই এ কমা বি সমান। তাহলে এর মানে হচ্ছে কি? এর মানে আমরা বলতে পারবো প্রথম সমান সমান প্রথম, দ্বিতীয় সমান সমান দ্বিতীয়। তাহলে এক্স সমান সমান এ, আবার ওয়াই সমান সমান বি। আমাদের যদি এরকম কোনো ইকুয়েশন দেওয়া থাকে এক্স কমা ওয়াই সমান সমান এ কমা বি, তাহলে আমরা বলবো যে এক্স সমান সমান এ, ওয়াই সমান সমান বি। এর মানে এক কথা দাঁড়াচ্ছে ক্রোমোজোরের শর্ত আমি বলতে পারি। আমি যদি আমার বইয়ের ভাষা থেকে না বলে যদি একটু অন্যভাবে বলি, ক্রোমোজোরের শর্ত হচ্ছে প্রথম সমান সমান প্রথম, দ্বিতীয় সমান সমান দ্বিতীয়। এই ছিল তোমাদের আজকের লেকচারের টপিক। পুরো 5টা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। 5টা টপিকের মধ্যে উপসেট ছিল, প্রকৃত উপসেট ছিল, শক্তি সেট ছিল, কার্তেজীয় গুণ ছিল, ক্রোমোজোর ছিল। আজকের লেকচারের মধ্যে প্রথম 3টা টপিক খুবই গুরুত্বপূর্ণ। প্রায় পরীক্ষায় আসে। তোমরা প্রত্যেকে একটু মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করবা। আজকের মতো লেকচার এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো। অন্ততপক্ষে বাসায় প্রতিদিন 2 ঘন্টা পড়ার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।